দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। খ্রিস্টান ধর্মের ধর্মীয় গুরু, সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ মারা গেছেন। উনি কিভাবে ধর্মীয় গুরু হলেন, ওনার নিয়ে কিছু কথা আছে। যেমন কালবেলা একটি নিউজ করেছে, প্রেমে ব্যর্থ হয়ে ধর্মগুরু হন পোপ ফ্রান্সিস। প্রেমে ব্যর্থ হয়ে ধর্মগুরু হন। প্রেমে ব্যর্থ হলে সন্ন্যাসী হয় মানুষ, এমনটা দেখা যায় কেবল গল্প সিনেমাতেই। কিন্তু বাস্তবে এমন খুব কমই দেখা যায়, গল্প সিনেমাতে দেখা যায় প্রেমে ব্যর্থ হলে সন্ন্যাসী হয়ে যায়, দেশ ছাড়া হয়ে যায়, এরকম। কিন্তু বাস্তবে তা করেই দেখিয়েছেন রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। প্রেমে ব্যর্থ হয়ে যিনি নিজেকে পরিণত করেছিলেন একজন ধর্মগুরুতে। প্রেমিককে না পাওয়ার সেই কষ্ট কিভাবে ফ্রান্সিসকে আজকের এই বিশ্ববরেণ্য ব্যক্তিতে পরিণত করলো, তা নিয়ে এই প্রতিবেদন। ছেলেবেলায় সমবয়সী এক মেয়ের প্রেমে পড়েছিলেন পোপ ফ্রান্সিস। প্রেমিকাকে বলেছিলেন, আমাকে যদি বিয়ে না করো তাহলে এই জীবন ঈশ্বরের সাধনায় উৎসর্গ করে দেব। কৈশোরের সেই প্রেম প্রত্যাখ্যাত হওয়ার ব্যথা বুকে নিয়ে পোপ এতটা পথ একলা পাড়ি দিয়েছেন, ধর্ম সাধনা করেছেন। সেদিনের সেই ব্যর্থ প্রেমিক তরুণ ফ্রান্সিস তার ধর্ম সাধনার স্বীকৃতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোমান ক্যাথলিক চার্চের পোপ হিসাবে। পোপ ফ্রান্সিসের আদি নাম হোর্হে মারিও বেরগোগ্লিও। ফ্রান্সিস নামটি বেছে নেন পোপ নির্বাচিত হওয়ার পর, আর তার স্বপ্নের সেই প্রেমিকার নাম এমিলিয়া দামন্তে। 2013 সালের দুজনেই বয়স যখন 76 বছর, তখন সেই এমিলি প্রকাশ করেন তাদের গোপন প্রেমের কথা। এমিলিয়া বলেন, আমি যখন 12 বছরে পা দিয়েছি, বেরগোগ্লিও একদিন একটি চিঠি দিল। চিঠিতে সে আমাকে তাকে বিয়ে করতে না পারলে সংসার ত্যাগী হয়ে ধর্মযাজক হয়ে যাবে বলেও জানিয়ে দিল। ফ্রান্সিসের ছোট বোন মারিয়া এলেনা বেরগোগ্লিও সে সময় দ্য টেলিগ্রাফকে বলেন, তার ভাই ছিলেন মৃদুভাষী। পৃথিবীর 120 কোটি রোমান ক্যাথলিক খ্রিস্টানের নেতা হওয়ার কোনো বাসনাই তার ছিল না, কখনো পোপ হওয়ার স্বপ্ন দেখতেন না। আজ তিনি সারা বিশ্বের ক্যাথলিকদের নেতা নির্বাচিত হয়েছে, তখন তাকে সীমাহীন নিঃসঙ্গ জীবন কাটাতে হবে। বোন হিসেবে তিনি চাননি তার ভাই পোপ হন, কেননা এতে তিনি পরিবার থেকে আরো দূরে চলে যাবেন। যখন পোপ হয়েছে তখনকার স্মৃতিচারণ করতে গিয়ে উনি এটা বললো আর কি। তবে পোপ নির্বাচিত হওয়ার পর ভাইকে নিয়ে গর্বিত ছিলেন মারিয়া। তিনি বলেন, এ এক ঐতিহাসিক ঘটনা। ইউরোপের বাইরে তার ভাই প্রথম পোপ নির্বাচিত হয়েছেন। লাতিন আমেরিকা ও তাদের আর্জেন্টিনা থেকে তিনি প্রথম নির্বাচিত পোপ। 2013 সালের বেরগোগ্লি পোপ নির্বাচিত হওয়ার পর এমিলিয়া তাদের অবক্ত প্রেমের গল্প প্রকাশ করেন। তিনি বলেন, তাদের সম্পর্ক ছিল পবিত্র, তবে সেখানে সম্মতি ছিল না তার বাবা মায়ের, যে কারণে সেই প্রেম কখনো পূর্ণতা পায়নি। এমিলিয়াকে দেওয়া চিঠিতে একটি ঘরের ছবি এঁকেছিল পোপ ফ্রান্সিস, যার ছাদ ছিল লাল রঙের। তার স্বপ্ন ছিল এমন একটি ঘর কিনবে, বিয়ের পর তারা সেখানে থাকবে। কিন্তু সেই চিঠি গিয়ে পড়ে এমিলিয়ার, ফলে বাবার হাতে মার পর্যন্ত খেতে হয় এমিলিয়াকে। এমিলিয়া জানান, ফ্রান্সিসের দেওয়া চিঠিটি বাবার হাতে পড়ে যাওয়ায় বাবা মা আমাকে ফ্রান্সিস থেকে দূরে দূরে সরিয়ে রাখতো, আর এ কারণে পরবর্তীতে কখনো দেখা হয়নি তার সাথে। ধীরে ধীরে এক পর্যায়ে এমিলিয়ার জীবনের মানচিত্র থেকে হারিয়ে যায় পোপ ফ্রান্সিসের নাম। আর অন্যদিকে প্রেমে ব্যর্থ তরুণ প্রেমিকাকে তার লেখা তার প্রতিশ্রুতি পূরণে থাকেন সংকল্পবদ্ধ। তিনি হয়ে ওঠেন ক্যাথলিকদের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। একটা কথাই আছে যে, আমাদের প্রচলিত রসে প্রেমের মরা জলে ডুবে না। আসলেই তাই, তা প্রমাণ করে গেলেন। প্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। প্রেমিকাকে না পেয়েও যে ধর্মীয় সর্বোচ্চ শিখরে উঠা যায়, ধর্মীয় নেতা হওয়া যায়, মানুষকে ধর্মের দীক্ষিত করা যায়, মানবতার বাহক হওয়া যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন পোপ ফ্রান্সিস। আজ এ পর্যন্তই দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।